নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকের কিন্তু দিনটা হলো আজকে বুধবার আজকে বুধবার তো হ্যাঁ, বুধবারই মেয়ে সকালবেলা চলে গেছে। দিনটা শুধু আমার একদম আটকে যায় যখন ফার্স্ট দিতে বসি। একদম অভ্যাস, একদম যখন থেকে শুরু করেছি তখন থেকেই একটা অভ্যাস। বলতে বসে আমি এই দিনটাই ভুলে যাব ফার্স্ট দিতে বসে। চাউমিন করে নিলাম আমাদের সবার জন্য টিফিনে, একটু ডিম আর আলু পেঁয়াজ দিয়ে চাউমিন করে নিয়েছি। আর এখানে এই যে সকালবেলা চিংড়ি মাছ এসেছিলো, বাড়ির কাছেই এসেছিলো, চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর কি মাছালা, তো ওই চিংড়ি মাছ একটু নেওয়া হয়েছে। আর এখানে পটল নিয়ে এসছে, পটল, এই যে কাঁচা আম, এইসবই নিয়ে এসছে সবজি। আর উচ্ছে টুচ্ছে রয়েছে, বেগুন উচ্ছে, কী সব রান্না হয় আজকে দেখা যাক কী রান্না করা হবে। আর মাছ নিয়ে এসেছিলো কালকেই, তো কালকে আগের দিনের মাছটা রান্না করা হয়েছিল, যেটা এনেছিলাম, তো সেইটা রান্না করা হয়েছিল আর কালকেরটা রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। তো আজকে সেটা হচ্ছে ঝোল হবে। আর এখানে একটু রসুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর একটু বেশি করে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এইটা দিয়েই কিন্তু আজকে চিংড়ি মাছটা হবে। চিংড়ি মাছটাতে কোনো সবজি দেবো না, শুধু এই বেশি করে পেঁয়াজ দিয়েছি, এই পেঁয়াজ দিয়েই হচ্ছে ভাজা ভাজা হবে চিংড়ি মাছটা, কোনো রকম ঝোল ঝাল আজকে কিছু হবে না একদম। আর এটা কিন্তু এইটা যদি একটুখানি পাতে পড়ে না, এটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয় খেতে। মাঝে মাঝে আমাদের চিংড়ি মাছ আনলে এরকম করে খাওয়া হয়, সবসময় ওই সবজি জোর বা হচ্ছে পুঁই শাক এইসব দিয়ে না করে, বা আলু দিয়ে মাঝে মাঝে বাটি চচ্চড়িও বেশিরভাগ করা হয়। তো আজকে একদমই শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে রসুন, এই দিয়েই হচ্ছে হবে একটু ঝাল ঝাল মতো, একদম ভাজা, কোনো রকম জল দেবো না, কোনো আর অন্য কোনো মশলা দেবো না, শুধু নুন হলুদ ব্যাস এইটুকুনি, একদম ভাজা ভাজা করে নেবো। একটু গ্যাসটাকে কমিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেবো, নিলে ব্যাস। এইটাই হচ্ছে আজকে, কোনো বেশি রান্না হবে না, শুধু এই হবে আর মাছের ঝোল হবে। এই গরমে এমনিতেও কেউ খেতে পারছে না বেশি বেশি, সব একদম একদম অল্প খাচ্ছে, যতই কম ভাত দিই না কেন তবুও সেই পাতে ভাত থাকছে, এতই অল্প খাচ্ছে আর কি। তো গরমে ভালো লাগছে না আর কি। গরমে কী বলো তো, মনে হচ্ছে যেন শুধু জলই খাই, সারাদিন কাজকর্ম করে তো সারাদিন মনে হচ্ছে ওই ঠান্ডা জলটা পেলে শুধু জলই খেয়ে যাই, আর জল খেয়ে খেয়ে পেট ভর্তি। মেয়ে চলে এসছে এই যে স্কুল থেকে, ওর তো এখন তাড়াতাড়ি ছুটি হচ্ছে, আজকে থেকে হচ্ছে ওদের 11:30টায় ছুটি। ওই যে বললাম ওদের ছুটি পড়েনি, ওদের পুরোপুরি ছুটি দেয়নি স্কুলে, তো ওই তাড়াতাড়ি ছুটি দিচ্ছে আর কি, 1:30টার বদলে 11:30টায় ছুটি দিচ্ছে। আর আমাদের যে কাজ করে যে মামি, সে হচ্ছে আজকে নিচের ঘরটা মুছে দিয়ে গেছে সকালবেলা বাসন টাসন মেজে, তো সে গেছে আজকে একটু হসপিটালে কাকে নিয়ে। তো আজকে আমার উপরের ঘরটা তার আর মোছা হয়নি। তো এই উপরের ঘরটা আমি চান করার আগে, রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার, রান্না টান্না করে চান করার আগে আমি একটু এই উপরের ঘরটা ভালো করে আগে ঝাঁট দিয়ে নিয়েছি, ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। আর নিজে ধরলে জানেন তো ঘর কীরকমভাবে পরিষ্কার করা হয়, একটা আমাদের যিনি কাজ করেন তাদের হাতের করা আর আমাদের হাতের করার মধ্যে কিন্তু অনেক তফাৎ। নিজের ঘর আপনি যতটা পরিষ্কার রাখবেন ততটা কিন্তু অন্য কেউ রাখতে পারবেন না, তাই না? এটা আমরা সবাই জানি আসলে। এই কাজগুলো তো একদমই করা হয় না, যখন এই ধরি তখন একদম ভালো করে পরিষ্কার করি। তার মাঝখানে আবার এই যে আমার বক্স খাটটা এর তলা, তো সে ঢুকতে পারে না, পুরো আমি শুয়ে পড়ে তার ভেতর ঢুকে গিয়ে পুরো খাটের তলা কিন্তু পরিষ্কার করি। খাটের তলা আমার সব সময় পরিষ্কার থাকে, কেননা ঘরে বাচ্চা কাচ্চা তো ধুলো জমলেই মুশকিল। আর এই লাঠিটা এতটাই ভারী, আমি এক হাতে একদম নাড়াতে পারি না, প্রচণ্ড ভারী ওই মোছার ওই লাঠিটা, মোছার লাঠি বলি। আর এখানে একটুখানি জানলাটা ধরেছি যখন, একটুখানি ভাবলাম একেবারে এটাও সেরে নিই। আর এমনিতেই মা খাইয়ে দেয় এখন দুপুরবেলা ওকে, তো খাওয়ানোর চাপটা নেই, উঠে আমি জাস্ট চানটা করে আর কি পুজোটা দেবো। এই ফোনের কাজ থাকলে একটুখানি করে নিয়ে আজকে ফোনের কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে বলে রান্না করার পরে আর করতে হয়নি। এই এসে আমি এই ঘরের এইটুকুনি কাজটা করে নিচ্ছি আর কি, একটু ঘরটা ভালো করে মুছে নিয়েছি পুরো, ঘর বারান্দা সিঁড়ি টিড়িগুলো। আর তারপরে হচ্ছে এই জানলাটা এত পরিমাণে ধুলো পড়েছিল, ওই জানলাটা একটুখানি মুছে নিলাম। ধরলে আরও তো যদি ধরা যায় কাজ, প্রচুর কাজ, কিন্তু অতটাও সময় থাকে না করার, তাই না? আর এই সময়টা বিশেষ করে দুপুরবেলা চান টান করে এই যে পুজো টুজো দিতে হবে বা ঠাকুরকে ভোগ লাগাতে হবে, তো সেই জন্য বেশি দেরি করিনি। তাও মোটামুটি আমার 1:30 2 এরকম তো বেজে যায়, রান্না শেষ হতে হতেই অনেক দেরি হয়। তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে একটু, আর বাবাও তাড়াতাড়ি চলে এসেছে দোকান থেকে। তো মেয়েকে বেশিরভাগ ওই মাই খাইয়ে দেয় দুপুরবেলা, আমি এদিকে রান্না করে চলে আসি ওপরে, চান টান করি, পুজো দিই, ফোনে একটু কাজ থাকে সেগুলো সারি, যেগুলো বাকি থাকে আর কি। তো মাই খাইয়ে দেয়, বাবা একটু ঘোরায়, বা হয়তো এখন তো আবার বাইরে ঘুরতে পারে না যেহেতু প্রচণ্ড রোদ। আর দিন দিন তো বড় হচ্ছে, খাবার ঝামেলা তো তার আরও বেশি পরিমাণে বাড়ছে, সে তো একদমই খেতে চায় না। ওই মাঝে মাঝে একটুখানি ফোনটা দিলে যদি সে একটুখানি খায়, তবুও মাঝে মাঝে ওই গালে করে যখন নিয়ে বসে থাকে তখন আর ফোন বন্ধ করে দেয়,
এই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে ওকে আর কি খাওয়ানো হয়। তো এই পুজো আমি দিয়ে নিচ্ছি এখানে, পুজো দেওয়াই মোটামুটি সেরে হয়ে গেছে সব কিছু। ফুল টুলগুলো একটু করে সাজিয়ে দিলাম। দেখুন আমাদের গাছেরই ফুল, ওই একদম কালকে তো ছিলই না, একদমই একটুখানি ওই কলকে ফুল ছিল সেইটাই, জবা ফুল একটাও নেই। বললাম না মানে বা রাস্তার ধারে গাছ হলে যা হয় আর কি, সমস্ত সব তুলে নিয়ে চলে যায় ফুল, একটুও মানে রাখে না, যদি আগের দিন না তোলা হয় তো ওই ব্যাস, ফুল আর একটাও পাওয়া যাবে না। সব ঠাকুরকে ভালো করে পুজো টুজো দিলাম। এই যে খেতে বসেছি, 3টে বাজতে 10 মিনিট বাকি, আমরা খেতে বসেছি। কী রান্না হয়েছে আজকে? এই যে উচ্ছে আলু সিদ্ধ, শশাটা রান্না হয়নি। এই যে চিংড়ি মাছ তো দেখিয়েছি আজকে রান্না সব করার সময়, ঝিঙে আলুর ঝোল, ঝিঙে আলু মাছের ঝোল আর কি। আর এটা হচ্ছে এই যে চাটনি, চাটনিটা আবার আজকে করা হচ্ছে বেশি করে, এখন মোটামুটি 2-3 দিন চলে যাবে। মেয়েদের সব খাওয়া হয়ে গেছে, বাবা মার খাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসেছি। মারাত্মক গরম। স্কুলে যাচ্ছি, নাচের স্কুলে। আজকে আমি এসেছি, আজকে আমরা রিক্সা করে এসেছি, তাই তো? আজকে আমরা রিক্সা করে নাচের, ওর বাবাকে বললাম ছোটো মার কাছে একটু বসে, সে ঘুমাচ্ছে, আর একটুখানি বসে, তারপর মা গিয়ে এবার ধরবে ওকে, ওই জন্য দেখতে থাকো। এই যে মেয়ে নাচের ক্লাসে ঢুকে গেছে আর বাইরে বসে আছে, ওই যে ওদিকে ক্যামেরা দেখছেন, ওই যে দাঁড়িয়ে আছে ওই স্যার আর কি নাচের ক্লাসে। তো মানে এই যে আমার নাচের স্কুলে মেয়ে নাচ শেখে, সেখানে হচ্ছে ওই বিগ ম্যাম যার নাচের স্কুল, তিনি হচ্ছে সিনেমা ডিরেক্টর আর কি। তো ওই স্যারও আছেন ওনার সাথে, তো ওই শ্যুটিং হচ্ছে একটুখানি, ওখানে একটা শ্যুটিং চলছিল। আর এখানে বাড়ির কাছে, এই যে বাড়ির কাছে আমাদের এখানে যে বজরংবলী পুজো হয়েছে, সেখানে হচ্ছে ফাংশন হচ্ছে। চলে এসেছি, তার আন্টি এসে বসেছিল, মানে 7:30টাতেই এসছে, মানে 5 হয়তো হবে, বসেছিল। সে নিচে পড়ছে, আর ছোটোজন এখানে ওই যে ফাংশন হচ্ছে দেখালাম, যে আমাদের এখানে এই হনুমান পুজো হলো, কালকে বজরংবলী যে পুজো হলো, এখানে বজরংবলীর মন্দির আছে আমাদের বাড়ির কাছে, তো ওইখানেই ফাংশন হচ্ছে, বেশ সুন্দর ফাংশন হচ্ছে, নাচছিল বেশ মেয়েটা সুন্দর। আর দেখো আসার সময় একটুখানি ভেজিটেবল চপ নিয়েছি, ভেজিটেবল চপের সাইজটা খুব সুন্দর, দেখো অনেক দিন পরে ভেজিটেবল চপ পেলাম, মানে ভেজিটেবল চপ এখন কেউ মানে দেখতেই পাই না, সব চপ, আলু চপ, পেঁয়াজি, এটা সেটা সব কিছু থাকে, ভেজিটেবল চপটা দেখতে পাই না এখানে। তো বাজারের ভিতরে দেখলাম একটা নতুন দোকান করেছে, সেই দোকানটাতেই দেখলাম সব ভাজছে, দেখলাম এটা দেখে মনে হলো ভেজিটেবল চপ, বললো যে হ্যাঁ 10 টাকা করে পিস। আমরা খেয়েছি 5 টাকা, 6 টাকা, 7 টাকা এরকম করে, ছোটোবেলায় সেই খেতাম। হ্যাঁ, তখন একটু গোল গোল, সেই গোল গোল শেপের হতো, মানে এরকম লম্বা করেছে, এটা 10 টাকা। খেতে ভালো, বাদাম টাদাম দেওয়া আছে, খেতে বেশ ভালো। কিন্তু ভেজিটেবল তো বেশি নেই, আগে তো বেশ বিট ফিট দিয়ে করতে, এখন ওই বিট একটুখানি ছুঁয়ে দেয় জাস্ট লাল হওয়ার জন্য, কিন্তু ভেতরে থাকে আলু, কিন্তু টেস্ট আছে বেশ, দেখলাম ভালো খেতে বেশ। মারাত্মক গরম পড়েছে, সর্বনাশ। চা খাচ্ছি, চা খেয়ে একটুখানি কাজ করবো, চলো দেখতে থাকুন। এই যে কি হচ্ছে এটা, কি এই যে কি হচ্ছে এটা, কি হচ্ছে বলো এই একটু কমিয়ে দাও। ওই দেখ মামা কি হচ্ছে, কি মাখছো, পাউডার? ও বাবা, সারা গায়ে পাউডার মাখবে? এই যে তাকাও একটু তাকাও। ও খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে চলে এসেছি বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছো সব বন্ধুদেরকে বলবো একটু প্রোফাইলটা ফলো করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই, নমস্কার।